তোমাদের দেহ পরিপোষক খাদ্য বলা হয়ে গেছিল না? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো বলা হয়ে গেছিল। আজকে দেখব দেহ সংরক্ষক খাদ্য মানে ভিটামিন। আজকে দেখব ভিটামিন। ভিটামিন, এই ভিটামিন কাকে বলে? এই ভিটামিন হচ্ছে হলো যে জৈব যৌগ খাদ্যের মধ্যে স্বল্প পরিমাণে থেকে দেহের বৃদ্ধি ঘটায়, পুষ্টি ঘটায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, তাকেই কি বলবো? ভিটামিন। বোঝা গেল তো? এই ভিটামিন 1912 সালে ক্যাসিমির ফাঙ্ক নামকরণ করে। কে নাম করে? 1912 সালে। এই সালটা মনে রাখবা তো, পরীক্ষায় দেখতেছি দিতেছে। 1912 সালে ক্যাসিমির ফাঙ্ক এই ভিটামিন নামকরণ করে। ক্লিয়ার? তার মানে ভিটামিন কিরকম খাদ্য? এই দেহ সংরক্ষক খাদ্য। দেহ সংরক্ষক খাদ্য না, তার মানে ভিটামিন কাকে বলে? যে জৈব যৌগ খাদ্যের মধ্যে অল্প পরিমাণে থাকে। কি কি করবে? ও সংরক্ষণ করে। তো কি কি করবে? বৃদ্ধি ঘটাবে, পুষ্টি ঘটাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, তাকে কি বলবো? এইটা জীবনে কোনোদিনও পরীক্ষায় আসবে বলে তোমাদের মনে হয়? কোনোদিনও আসবে না। এগুলো আমরা ছোটবেলায় লিখে আসছি। এবার এমসিকিউ, ভিটামিনের মধ্যে কি কি ব্যাপার, কি বৃত্তান্ত, সেটা কি আসবে? ভিটামিন নামকরণ কে করেন? ক্যাসিমির ফাঙ্ক। কত সালে? 1912 সালে ক্যাসিমির ফাঙ্ক নামকরণ করে 1912 সালে। বোঝা গেল তো? এইবার আস্তে আস্তে ভিটামিন সম্পর্কে শিখব। সবার প্রথমে ইম্পর্টেন্ট ভিটামিনকে ভিটামিন এ। ভিটামিন এ, এই ভিটামিন এর রাসায়নিক নাম কি? ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। ঠিক আছে তো? এই ভিটামিন এর উৎস কি? এই ভিটামিন এর উদ্ভিজ্জ উৎস বলি আগে। এই উদ্ভিজ্জ উৎস কি কি? বিভিন্ন ধরনের কালারিং, রং বেরঙের শাকসবজি এবং ফল। রং বেরঙের শাকসবজি এবং ফল যেমন গাজর। কি 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 কি? গাজর। তাহলে আরেকটা কালারিং বলো তো? টমেটো, তাই না? গাজর। পাকা ফল, তাই না? তারপরে তোমার কি খুব ইম্পর্টেন্ট হচ্ছিল পালং শাক। খুব ইম্পর্টেন্ট কি? পালং শাক। আরও লেটুস, আরেকটা কি আছে? লেটুস। এগুলো হচ্ছিল কি? উদ্ভিজ্জ উৎস। এগুলো কি? উদ্ভিজ্জ উৎস। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বললাম। পাকা ফলে ভিটামিন এ পাবা। বোঝা গেল তো? পাকা ফলে কি? ভিটামিন এ। উদ্ভিজ্জ উৎস বোঝা গেল তো? এবার প্রাণীজ বলি। প্রাণীজ হচ্ছিল যকৃৎ। প্রাণীজ কি? যকৃৎ। তারপরে তোমার দুধ, মাখন। তারপরে কড এবং হাঙর মাছের, হ্যাঁ, কড আর হাঙর মাছের যকৃৎজাত তেল। কড এবং হাঙর মাছের যকৃৎজাত তেল। বোঝা গেল তো? তাহলে ভিটামিন এর উদ্ভিজ্জ উৎস বলো তো? বলো। গাজরে কি পাওয়া যায়? টমেটো, পালং শাক, লেটুস শাক। বোঝা গেল তো? আর প্রাণীজতে কড এবং হাঙর মাছের যকৃৎজাত তেল। বোঝা গেল তো? এই ভিটামিন এ জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে। কি করে? জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে সবার আগে ভিটামিন এ। বোঝা গেল তো? তার মানে কোন ভিটামিন জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে? ভিটামিন এ। ঠিক আছে তো? এই ভিটামিন এর অভাবে কি রোগ হয়? ভিটামিন এর অভাবে, এটা হচ্ছিল তোমার ওল্ড সিলেবাস হয়ে গেছে। ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা রোগ হয়। কি রোগ হয়? রাতকানা রোগ হয়। এই রাতকানা রোগ মানে চোখের যেই রোগ হবে তার মানে দায়ী কোন ভিটামিন? এই রাতকানা রোগের নাম হচ্ছে হলো নিকোটালোপিয়া। কি নাম? নিকোটালোপিয়া। পরীক্ষা আসছে নিকোটালোপিয়া কোন ভিটামিনের অভাবে হয়? বুঝেই নেই। তাহলে নিকোটালোপিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এর অভাবে হয়। আর কি রোগ হয়? জেরপ্থ্যালমিয়া। কি হয়? জেরপ্থ্যালমিয়া। এই জেরপ্থ্যালমিয়াও চোখের রোগ।
দেখবা চোখ ফুলে যায়, একটা চোখ বড় হয়ে যায়, বলে না যে চোখে স্ট্রোক করছে, বলে না চোখ ইয়ে হয়ে যায়, দেখতে পারে না, ওইটা কার অভাবে হয়? ভিটামিন এর অভাবে হয়। বোঝা গেল? এছাড়াও চামড়া খসখসে হয়ে যায়, কিসের জন্য হয়? ভিটামিন এর অভাবে চামড়া খসখসে হয়ে যায়, ওই রোগটাকে বলা হয় ফিনোডার্মা। কি বলা হয়? ফিনোডার্মা। ফিনোডার্মা। বোঝা গেল তো? তাহলে একবার আমার সাথে বলো তো, আবার বলো, ভিটামিন কাকে বলে? যে জৈব যৌগ খাদ্যের মধ্যে অল্প পরিমাণে থেকে দেহের বৃদ্ধি ঘটায়, সংরক্ষণ করে, সেটাই কি? ভিটামিন। ভিটামিন নামকরণ কে করে? কত সালে? ভিটামিন এর রাসায়নিক নাম। ভিটামিন এর উৎস বলো। গাজর, টমেটো, পালং, তারপরে কি লেটুস শাক। আর প্রাণীজ বলো দেখি। যকৃৎজাত তেল, হাঙর, যকৃৎজাত দুধ, মাখন, এগুলাতে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এর অভাবে কি রোগ হয়? রাতকানার আরেকটা নাম কি? নিকোটালোপিয়া। কি নাম? নিকোটালোপিয়া। আচ্ছা, আরেকটা রোগের নাম বলো তো। জেরপ্থ্যালমিয়া। কি নাম? জেরপ্থ্যালমিয়া। এই জেরপ্থ্যালমিয়া কি চোখে স্ট্রোক টোক বলে, বড় হয়ে যায়। আরেকটা কি হয়? চামড়া খসখসে, এটা কি? ফিনোডার্মা। এই কয়টা রোগ ভিটামিন এর অভাবে হয়। তাহলে ভিটামিন এ মনে থাকবে তো? হ্যাঁ, এবার যাব ভিটামিন বি। তাহলে ভিটামিন বি, এই ভিটামিন বি হচ্ছে হলো কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স বলে। কি বলে? ভিটামিন বি কমপ্লেক্স। কেন বলে? এই ভিটামিনতে 8টা ভিটামিন আরও পাওয়া যায়। এই ভিটামিন বিতে কয়টা ভিটামিন পাওয়া যায়? 8টা। মনে রাখবা কিন্তু, কয়টা ভিটামিন পাওয়া যায়? 8টা ভিটামিন। এই ভিটামিন বি এর উৎস কি? এই ভিটামিন বি এর উৎস হচ্ছিল উদ্ভিজ্জ বলি, চাল, গম, তারপরে তোমার অঙ্কুরিত, যে স্প্রাউট বীজ বলে, যে অঙ্কুরিত, ওই তো বীজ, অঙ্কুরিত বীজ, অঙ্কুরিত বীজ, ভুট্টা, এগুলো কি? ভিটামিন বি এর উদ্ভিজ্জ উৎস। ঠিক আছে তো? এছাড়াও গম এবং ধানের কুড়া, ভুসি বলে না, গম এবং ধানের কুড়া, গম ও ধানের কুড়া, এইটা হচ্ছিল ভিটামিন বি এর উদ্ভিজ্জ উৎস। আচ্ছা, ধান এবং গমের কুড়াটা একটু বুঝায় বলি। এইটা হচ্ছিল, যদি তুমি বাড়িতে চাল খাও তো, ভাত খাও তো, এই চালটা যদি পালিশ করা হয়, তার মানে উপরের আস্তরণটা যদি সরায় দেয়, ওটাতে ভিটামিন বি পাওয়া যাবে না। ভিটামিন বি ওইটাতে পাওয়া যাবে না। তার মানে ভিটামিন বি একদম আস্তরণে থাকে, ওপরের যে আস্তরণটা, সেটা। ফল যদি তুমি না ছুলে খাও, ওইটাতে ভিটামিন বি পাওয়া যাবে। বোঝা গেল তো? তার মানে চাল আর গমের কুড়া, তুমি যদি এই যে ভাত আছে না, ভাত রান্না করার সময় ভাতের মার বলে, যে ওইটা হচ্ছিল বি এর উৎস, ভিটামিন বি এর উৎস ভাতের মার। ওইটাই রেস্টুরেন্টে দেখবা রাইস জুস বলে বিক্রি করে, বলে না, রাইস জুস, ভাতের মার, ভিটামিন বি পাওয়া যায়। বোঝা গেল কি বললাম? দেখবা তোমরা যে বিরিয়ানি খাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস, বিরিয়ানির চাল বা ফ্রাইড রাইসের চাল বাড়িতে রান্না করছো? বাড়িতে রান্না করলে মার হয়, ঘোলা জল বেরোয়, ঘোলা জল, মার নাই। ওটা তো পালিশ করা, ওটা তো ভিটামিন বি পাওয়া যায় না। আর আমাদের রেশন দোকান থেকে যে চালটা দেয়, ওইটা রান্না করে দেখো থকথকা দইয়ের মতন মার তৈরি হয়। বোঝা গেল? ওটা ভিটামিন বি। উদ্ভিজ্জ উৎস কি? ঢেকি ছাটা চাল বলতে পারো। ঢেকি ছাটা চাল কি? ডাইরেক্ট ভিটামিন বি এর উৎস। ঢেকি ছাটা চাল, গম, ভুট্টা, চাল, গম, ভুট্টার কুড়া, অঙ্কুরিত বীজ ইত্যাদি। আর প্রাণীজ বলি, প্রাণীজ কি? মাছ, মাংস, ডিম, দুধ, এটা হচ্ছিল কি? প্রাণীজ। বোঝা গেল তো? তাহলে বলো, ভিটামিন বি কমপ্লেক্সে কয়টা ভিটামিন এক্সট্রা থাকে? কয়টা ভিটামিন পাওয়া যায়? 8টা। ঠিক আছে তো? এই 8টা ভিটামিন কি কি? বি1 বলি। এই বি1 এর রাসায়নিক নাম কি? থিয়ামিন। বি1 এর রাসায়নিক নাম কি? থিয়ামিন। এর অভাবে কি রোগ হয়? বেরি। এর অভাবে কি রোগ হয়? বেরি। তারপরে কি? বি2 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিন কি হয়? মুখে ঘা, জিহ্বায় ঘা, মুখে ঘা, জিহ্বায় ঘা। বোঝা গেল তো?
মুখে জিহ্বায় ঘা হয়, তারপরে কি হয়, চুল পড়ে যায়, এর অভাবে কি হয়, চুল পড়ে যায়। বোঝা গেল তো? তার মানে ভিটামিন B1 এর রাসায়নিক নাম B2। B2 এর অভাবে কি রোগ হয়, মুখে ঘা, জিভে ঘা, আর কি হয়, চুল পড়ে যায়। B2 রাইবোফ্লাভিন। B3 কি, B3 কে বলা হয় নিয়াসিন। B3 কে কি বলা হয়, নিয়াসিন। এই নিয়াসিনটা প্যালেগ্রা রোগ প্রতিরোধ করে। কি রোগ প্রতিরোধ করে, তার মানে B3 এর অভাবে কি রোগ হয় বলো দেখি, কি রোগ প্রতিরোধ করে, প্যালেগ্রা প্রতিরোধ করে। তার জন্য এটাকে বলা হয় প্যালেগ্রা প্রিভেন্টিভ, প্যালেগ্রা রোগ প্রতিরোধ করে, এই জন্য এটাকে কি বলা হয়, প্যালেগ্রা প্রিভেন্টিভ। কোন ভিটামিনকে বলা হয়, B4 হয় না, কি হয় না, B4 হয় না। এরপরে আসি B5। এই B5, আচ্ছা 5 মানে হচ্ছিল পেন্টা, 5 মানে কি, পেন্টা, এই জন্য এটাকে বলা হয় পেন্টাথনিক অ্যাসিড। কি বলা হয়, পেন্টাথনিক অ্যাসিড, পেন্টাথনিক অ্যাসিড। এর অভাবে অন্ত্রে ঘা হয়। অন্ত্র মানে ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, কোলনে যেই জিনিসগুলো হয়, কোলনে যেই রোগগুলো হয়, সেগুলো কোনোভাবে হয়, কার অভাবে হয়, B5 এর। তার মানে এটা কি, অন্ত্রে ঘা হয়, কি হয়, অন্ত্রে ঘা। তারপরে B6 এর রাসায়নিক নাম কি, পাইরিডক্সিন। এই পাইরিডক্সিনের B6 এর অভাবে কি রোগ হয়, B6 এর অভাবে তোমার পেশি দুর্বল হয়ে যায়, পেশি দুর্বল হয়ে পড়ে, দেহ দুর্বল হয়ে যায়, পেশি দুর্বল হয়ে যায়, বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে, B6। এরপরে আসি B7 এর নাম কি, বায়োটিন। B7 এর অভাবে কি রোগ হয়, শরীরে কোলেস্টেরল, রক্তে কোলেস্টেরল বৃদ্ধি পায়। তাহলে B7 এর অভাবে কি হয়, কোলেস্টেরল বৃদ্ধি পায়, কোলেস্টেরল বৃদ্ধি পায়। আচ্ছা কোলেস্টেরল জিনিসটা বোঝো কি, এই কোলেস্টেরলটা দারুণ খতরনাক, এটা একটা ফ্যাট, এটা একটা চর্বি। রক্তে চর্বি, কোলেস্টেরল হয়ে গেলে রক্ত ভারী হয়ে যায়, রক্ত চলাচল করতে পারে না, এইটাই অনেক সময় স্ট্রোকের কাজ করে। বোঝা গেল তো, হার্টে যদি কোলেস্টেরল বেশি হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায় বা স্ট্রোক। বোঝা গেল তো। B7। B8 হয় না, B8 হয় না। B9। B7 এর আরেকটা নাম হয়, সেটা হচ্ছিল কি, ভিটামিন H। ভিটামিন কি, H, ভিটামিন H। এইবার আসি B9। এই B9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। কি নাম, ফলিক অ্যাসিড। এই B9 কে বলা হয় ভিটামিন M। তাহলে ভিটামিন 9 এর আরেকটা নাম কি, ভিটামিন M। এর অভাবে দেহের বৃদ্ধি ব্যাঘাত ঘটে, বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে, বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে, বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে। বোঝা গেল তো, কয়টা হলো, 1 2 3 4 5। আরেকটা আছে B12। এই B12 হচ্ছিল সোয়ানোকোবালামিন। কি নাম, সোয়ানোকোবালামিন, ওই তো কোবালামিন। এর অভাবে রক্তাল্পতা ঘটে। কি ঘটে, রক্তাল্পতা ঘটে। এই ভিটামিনে কোবাল্ট পাওয়া যায়। কি পাওয়া যায়, কোবাল্ট পাওয়া যায়, ঠিক আছে তো। এই B12 সব থেকে বেশি পাওয়া যায় ডিমের কুসুমে। B12 সব থেকে বেশি কোথায় পাওয়া যায়, ডিমের কুসুমে, ডিমের কুসুমে। বোঝা গেল তো। তাহলে বি কমপ্লেক্স কেন বলে, অনেকগুলা ভিটামিন মিলে ভিটামিন বি তৈরি হয়, তার জন্য এটাকে ভিটামিন বি। ভিটামিন বি কমপ্লেক্সে কয়টা ভিটামিন পাওয়া যায়, 8টা ভিটামিন পাওয়া যায়। না দেখে বলার চেষ্টা করো, এইখানেই পড়া মুখস্থ হয়ে যাবে। ভিটামিন বি এর উদ্ভিজ্জ, ভাতের ফ্যান মনে রাখলেই বুঝবা কি ভিটামিন বি এর কথা বলবো। বাড়ি থেকে সবাই মার ভাত খাবা, বলো ভিটামিন বি এর, না দেখে বলবা কিন্তু, উদ্ভিজ্জ উৎস বলো না দেখে। ঢেকি ছাটা চাল, পলিশ চালে পাওয়া যাবে ভিটামিন বি, পাওয়া যাবে না। ভাতের মারে কি পাওয়া যাবে, ভিটামিন বি। তার মানে অঙ্কুরিত বীজে কি পাওয়া যাবে, ডিমের কুসুমে কি পাওয়া যাবে, ভিটামিন বি।
হ্যাঁ, ভিটামিন B12 বেশি পাওয়া যায়, ভিটামিন বি এর উৎস ডিমের কুসুম। এছাড়াও ভিটামিন ডি এ ADEK, ঠিক আছে তো, এগুলা পাওয়া যায়, ঠিক আছে তো, কেননা ডিমের মধ্যে যে ফ্যাটের জিনিসটা এখানে ADEK পাওয়া যায়, আমি একটু পরে বলবো। তাহলে বলো ডিমের কুসুমে কোন ভিটামিন পাওয়া যায়? B12, এমনিতে বলবা ভিটামিন বি এর উৎস, ঠিক আছে তো। এছাড়া দুধ, মাছ, মাংস, এখানেও ভিটামিন বি পাওয়া যায়। বলো B1 এর রাসায়নিক নাম? থিয়ামিন। কি রোগ হয়? বেরি। B2 এর রাসায়নিক নাম? কি রোগ হয়? মুখে ঘা, জিভে ঘা, তাই না? তারপরে বলো B3 এর রাসায়নিক নাম? একে কি প্রিভেন্টিভ বলে? পেলেগ্রা প্রতিরোধ করে কোন ভিটামিন? বলো B4 এর রাসায়নিক নাম? B4 হয় না। B5 এর রাসায়নিক নাম? 5 মানে মনে রাখবা পেন্টা, তার মানে কি? পেন্টাথনিক অ্যাসিড। এই পেন্টাথনিক অ্যাসিডের জন্য কি হয়? অন্ত্রে ঘা হয়। B6 এর রাসায়নিক নাম বলো? পাইরিডক্সিন। এর অভাবে কি হয়? পেশি দুর্বল হয়ে যায়। তারপরে B7 এর রাসায়নিক নাম বলো? বায়োটিন। এর আরেকটা নাম আছে, বলো? ভিটামিন H। এর অভাবে কি রোগ হয়? রক্তে কোলেস্টেরল বৃদ্ধি পায়। B8 এ কি হয়? B8 এর অভাবে কি হয় না? 4 আর 8 হয় না, এই 4 আর 8 হয় না। B9 এর রাসায়নিক নাম বলো? ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডের আরেকটা নাম কি? ভিটামিন M। ফলিক অ্যাসিডের জন্য কি রোগ হয়? বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে। তারপরে চলে যাবো একবারে, কোবাল্ট পাওয়া যায় কোন ভিটামিনে? ডিমের কুসুমের অতিরিক্ত। ডিম কিসের উৎস? B12। সায়ানোকোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? B12। বোঝা গেল? কমপ্লিট। ভিটামিন বি কমপ্লিট। আমি ক্লাসের পর আবার ধরবো, হ্যাঁ। ভিটামিন বি কমপ্লিট। এইবার বুঝবো ভিটামিন সি। বলো ভিটামিন সি এর এগুলো তো আমি শর্ট নোট দিয়ে দিছিলাম মনে হয়। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক কি? অ্যাসিড, ঠিক আছে তো। এই ভিটামিনের উদ্ভিজ্জ উৎস কি? টক জাতীয় ফল। কি বললাম? টক জাতীয় ফল। টক জাতীয় ফল, বা বলতে পারি লেবু জাতীয় ফল। লেবু জাতীয় ফল, বোঝা গেল তো। সব থেকে বেশি ভিটামিন সি পাওয়া যাবে আমলকি। কি পাওয়া যাবে? আমলকি। এছাড়াও কি? পেয়ারা। এছাড়া কি? পেয়ারা, টমেটো, তাই না? ভিটামিন সি, বোঝা গেল তো। এই ভিটামিন সি মাছ, মাংস, ডিমে পাওয়া যায় না। দুধ, মাছ, মাংসতে কোন ভিটামিন পাওয়া যায় না? দুধ, মাছ, মাংসতে ভিটামিন সি পাওয়া যাবে না। তবুও কোনো বইয়ে প্রাণীজ উৎস বলতে মাতৃদুগ্ধ বলা হয়েছে, ঠিক আছে তো। তাহলে কি বললাম? কোন ভিটামিন দুধ, মাছ, মাংসতে পাওয়া যাবে না? ভিটামিন সি পাওয়া যাবে না। কোন খাবারে ভিটামিন সি পাওয়া যায়? টক জাতীয় খাবার অথবা লেবু জাতীয় খাবার। তার মানে এই জন্য বাড়িতে লেবু বেশি খেতে হয়। অনেকে তো খাওয়ার সময় লেবু খাও না, লেবু খাবা, লেবু ভালো। এই ভিটামিন সি এমন একটা ভিটামিন যেইটা আমাদের শরীরে সংরক্ষণ করে রাখা যায় না। এই ভিটামিন সি আমাদের শরীর থেকে বের হয়ে যায় সবসময়। তার মানে কি? এই ভিটামিন সি ইউরিনের মাধ্যমে বের হয়ে যায়। তার মানে কোন ভিটামিন আমাদের দেহের বাইরে নির্গত হয়ে যায়? ভিটামিন সি। তার মানে আমাদের ইউরিনের মাধ্যমে কোন ভিটামিন নির্গত হয়? ভিটামিন সি। এই ভিটামিন সি গরম খাবারে পাওয়া যায় না। ভিটামিন সি গরম সহ্য করতে পারে না, গরম করলেও নষ্ট হয়ে যায়। এই জন্য গরম দুধে ভিটামিন সি পাবাই না, বোঝা গেল তো। তার মানে ভিটামিন সি কোন কোন খাবারে পাওয়া যায় না? বলো বলো। দুধ, মাছ, মাংস। তাছাড়াও কি? কোন কোন ভিটামিন আমাদের শরীরে সংরক্ষণ করা যায় না? তোমার টক জাতীয় খাবারে কি পাওয়া যায়? ভিটামিন সি। এই ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তোলে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কে? ভিটামিন সি। মানে ইমিউনিটি পাওয়ার বাড়ায় কে? ইমিউনিটি পাওয়ার বাড়ায় কে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয় কে? ভিটামিন সি। এই জন্যই
করোনার সময় ভিটামিন সি খাওয়াইছিল, মনে পড়ে? আর তোমরা লেবু টেবু খাও না। তাহলে বলো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কে? ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? টক জাতীয় খাবারে কি পাওয়া যায়? মাছ মাংস পাওয়া যায় নাকি? দেহে সংরক্ষিত হয় নাকি? বোঝা গেল তো? এই ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। কি রোগ হয়? স্কারভি রোগ হয়। ভিটামিনের অভাবে স্কারভি রোগ, মাড়ি ফুলে যায়, রক্ত পড়ে। বোঝা গেল তো? ভিটামিন সি এর অভাবে মাড়ি ফুলে যায়, রক্ত বের হয়। বোঝা গেল তো? এই ভিটামিন সি এর অভাবে ক্ষতস্থান তাড়াতাড়ি পূরণ হয় না। ভিটামিনের সি এর অভাবে কি হয়? ক্ষতস্থান তাড়াতাড়ি পূরণ হয় না। হ্যাঁ, তার মানে যার শরীরে ভিটামিন সি বেশি হবে, কাটা ছেঁড়া তাড়াতাড়ি শুকায় যাবে ভিটামিন সি। তাই বলে কাইটা গেলে লেবু চিপা দিয়ে দিলে ওটা গুলো হবে না। বোঝা গেল কি বললাম? ভিটামিন সি আমাদের শরীরে থাকতে হবে, ডাইরেক্ট না। ভিটামিন সি দেখবা সবসময় কাঁচা জিনিস থেকে পাই, রান্না করা জিনিসে পাওয়া যায় না। টক জাতীয় খাবার দেখো, বিভিন্ন ফল দেখো, পেয়ারা সব থেকে বেশি পাওয়া যায় পেয়ারা। আরেকটা বলি, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বলতে ভুলে গেছিলাম। কাঁচা লঙ্কা কি পাওয়া যায়? ভিটামিন সি। বোঝা গেল? মনে থাকবে তো? এই ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তোলে। এই ভিটামিন সি কে অ্যান্টি অক্সিডেন্ট বলা হয়। কি বলা হয়? অ্যান্টি অক্সিডেন্ট। অ্যান্টি অক্সিডেন্ট বোঝো? হ্যাঁ, টক্সিক জিনিসপত্র বের করে দেয়, নোংরা আবর্জনা নাশ করে দেয় ভিটামিন সি। আমি বারবার বলি আমার বানানে যাবা না। হ্যাঁ, আমার বানানে প্রচুর ভুল। হ্যাঁ, তোমরা খালি বোঝো তাহলেই এনাফ। অ্যান্টিঅক্সিডেন্ট কাকে বলা হয়? অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কি? ভিটামিন সি। কাঁচা লঙ্কায় কি পাওয়া যায়? ভিটামিন সি। পেয়ারাতে কি পাওয়া যায়? দেহে সংরক্ষণ করা যায় নাকি? প্রস্রাবের মাধ্যমে নির্গত হয় কি? ভিটামিন সি। ক্ষতস্থান পূরণ করে কে? ইমিউনিটি পাওয়ার বাড়ায় কে? মানে ভিটামিন সি এর অভাবে সর্দি কাশিও হয়, খুব তাড়াতাড়ি সর্দি কাশি লাগে। তাহলে ভিটামিন সিতে আর কিছু লাগবে? মনে থাকবে তো তোমার? ভিটামিন সি শেষ। এরপরে পড়বো কি? ভিটামিন ডি। এইটাকে বলা হয় ক্যালসিফেরল। 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 ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। এই ভিটামিন ডি কোন কোন খাবারে পাওয়া যাবে? উদ্ভিজ্জ তেল, ডিমের কুসুম। কোথায় কোথায় পাওয়া যাবে? উদ্ভিজ্জ তেল, প্রাণীজর মধ্যে বলতে পারি ডিমের কুসুম, দুধ ইত্যাদিতে। বোঝা গেল তো? হ্যাঁ, বোঝা গেল তো? ভিটামিন ডি। এই ভিটামিন ডি সূর্যালোকের সাহায্যে আমাদের চামড়ার নিচে যে আর্গেস্টেরল থাকে, এইখানে কোলেস্টেরল মাধ্যমে ভিটামিন ডি আমাদের দেহে সংশ্লেষ হয়। তাহলে কি বললাম? ভিটামিন ডি কোথা থেকে সংশ্লেষ হয়? সূর্যালোকের দ্বারা চামড়ার তলে আর্গেস্টেরল থেকে যে কোলেস্টেরল নির্মাণ হয়, সেই কোলেস্টেরল থেকে ভিটামিন ডি আমাদের শরীরে সংশ্লেষ হয়। তার মানে পরীক্ষায় যদি বলে কোন ভিটামিন আর্গেস্টেরলের সংশ্লেষ ঘটে, কোন ভিটামিন সূর্যালোকের সাহায্যে সংশ্লেষ ঘটে, কোন ভিটামিন ডি। বোঝা গেল তো? ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। তার মানে এটা কি? ক্যালসিয়াম। তার জন্য এর অভাবে কি হয়? এর অভাবে ছোটদের রিকেট রোগ হয়। কি রোগ হয় ছোটদের? রিকেট রোগ হয়। আর বড়দের অস্টিওম্যালেশিয়া। ঠিক আছে তো? এই ভিটামিন ডি এর কাজ কি? দাঁতের গঠন সেট করে। কি করে? দাঁতের গঠন ঠিক করে। তার মানে এর অভাবে কি হবে? দাঁত নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু ক্যালসিয়াম। হাড় ভঙ্গুর হয়ে যাবে। হাড় কি হয়ে যাবে? ভঙ্গুর হয়ে যাবে। তার মানে ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হলো বলো? হাড় ভঙ্গুর হয়ে যাবে, বেঁকে যাবে, দাঁতের গঠন নষ্ট হয়ে যাবে। এটা ভিটামিন ডি। ভিটামিন ডি কিসের জন্য? ক্যালসিয়ামের জন্য। সব থেকে হাড়ে কি পাওয়া যায় সব থেকে বেশি? ক্যালসিয়াম। দাঁতে ক্যালসিয়াম। তার মানে ভিটামিন ডি এর অভাবে নষ্ট হবে কোনগুলো? ওইগুলাই। রিকেট রোগ কি? হাত পা বাচ্চাদের বেঁকে যায়। হ্যাঁ, অস্টিওম্যালেশিয়া কি? ওই সেম জিনিস। হ্যাঁ, তো এগুলো কার জন্য হয়? ভিটামিন ডি। পরীক্ষার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন, সেটা হচ্ছিল
কোন ভিটামিন হরমোন হিসেবে ব্যবহৃত হয়? কোন ভিটামিন হরমোন হিসেবে ব্যবহৃত হয়? ভিটামিন ডি। কোন ভিটামিন হরমোন হিসেবে ব্যবহৃত হয়? ভিটামিন ডি। এটা মনে রাখবা। কোন ভিটামিন হরমোন হিসেবে ব্যবহৃত হয়? ভিটামিন ডি। অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোন ভিটামিন? ইমিউনিটি পাওয়ার গড়ে তোলে কোন ভিটামিন? জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে কোন ভিটামিন? এই ভিটামিন এ। ভিটামিন ডি হয়েছে। এবার চলে আসি ভিটামিন ইতে। ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই। এই ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টেকোফেরল। এই ভিটামিন ই এর উৎস কি? অঙ্কুরিত বীজ, তারপরে কি আটা, শাকসবজি ইত্যাদি। আর প্রাণীজ কি? প্রাণীজ দুধ, ডিম, মাছ, মাংস ইত্যাদি। দুধ, ডিম, মাছ, মাংস ইত্যাদি। দুধ, ডিম, মাছ, মাংস, এটা হচ্ছিল ভিটামিন ই। তাহলে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টেকোফেরল। উৎস কি? উদ্ভিজ্জ, অঙ্কুরিত বীজ, আটা, তারপরে কি শাকসবজি। খুব ইম্পর্টেন্ট একটা লিখতে ভুলে গেছি, তোমার বাদাম। আর প্রাণীজ কি? দুধ, ডিম, মাছ, মাংস ইত্যাদি। এর অভাবে কি হয়? বন্ধ্যাত্ব রোগ হয়। কি হয়? বন্ধ্যাত্ব রোগ হয়। আর কি? মাতৃদুগ্ধ ক্ষরণে ব্যাঘাত ঘটে। মাতৃদুগ্ধ ক্ষরণে কি হয়? ব্যাঘাত ঘটে। বোঝা গেল তো? হ্যাঁ। ভিটামিন ইর অভাবে কি রোগ হয়? বন্ধ্যাত্ব, মাতৃদুগ্ধ ক্ষরণ নিঃসরণে ব্যাঘাত ঘটে। আর ভিটামিন ইতে কিছু নাই। এরপরে চলে আসি ভিটামিন কে। কি বললাম? ভিটামিন কে। এই ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন। কি নাম? ফাইলোকুইনন। এই ভিটামিন কে কিসে কিসে পাওয়া যায়? টাটকা শাকসবজি, পালং শাক, টমেটো, বাঁধাকপি। কি কি? শাকসবজিতে পাওয়া যাবে, টমেটো, তারপরে কি বললাম? বাঁধাকপি। এগুলাতে কি? ভিটামিন কে পাওয়া যাবে। আর প্রাণীজ কি? ওই দুধ, মাখন, মাংস। প্রাণীজ কি? দুধ জাতীয় খাদ্য, মাছ ইত্যাদিতে ভিটামিন কে পাওয়া যায়। এই ভিটামিন কে এর অভাবে কি রোগ হয়? রক্ত জমাট বাঁধে না, রক্ত তঞ্চনে ব্যাঘাত ঘটে। কিসে হয়? রক্ত তঞ্চন। এটা আমি তোমাদের ক্লটিংও করায় আসছি। রক্ত তঞ্চনে কি হয়? তার মানে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন। কিসে কিসে পাওয়া যায়? শাকসবজি, বাঁধাকপি, টমেটো, এগুলাতে কি পাওয়া যায়? ভিটামিন কে পাওয়া যায়। অভাবে কি রোগ হয়? রক্ত তঞ্চন। বোঝা গেল তো? আর কোনো তো ভিটামিন নাই। খালি মনে রাখবা ভিটামিন দুই ধরনের হয়। ভিটামিন কয় ধরনের হয়? দুই ধরনের হয়। একটা জলে দ্রাব্য আর একটা ফ্যাটে দ্রাব্য। একটা জলে দ্রাব্য আর একটা ফ্যাটে দ্রাব্য। জলে দ্রাব্য কি কি? বিসিপি। আর ফ্যাটে দ্রাব্য কি কি? এডিইকে। আমরা সবগুলাই পড়ছি, শুধুমাত্র এই পিটা বাদে। তাহলে এটাও পড়ে নি। তাহলে ভিটামিন পি, এই ভিটামিন পি এর রাসায়নিক নাম কি? ফ্ল্যাভোনয়েড। তাহলে ভিটামিন পি এর রাসায়নিক নাম কি? ফ্ল্যাভোনয়েড। এর উৎস কি কি? ওই একই, শাকসবজি, চা পাতা, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, চা পাতা ইত্যাদি। এই ভিটামিন পি এর জন্য কি হয়? এই ভিটামিন পি এর জন্য উদ্ভিদে পরাগ সংযোগের সময় পতঙ্গ আকৃষ্ট হয়। কি বললাম? এই ভিটামিনের জন্য কি হয়? উদ্ভিদের পরাগ সংযোগের সময় কীটপতঙ্গ আকৃষ্ট হয়। এই ভিটামিন পি এর জন্য উদ্ভিদের কালার নির্ধারণ হয়। উদ্ভিদের
কালার, রং নির্ধারণ ঘটে কিসের জন্য? ভিটামিন পি এর জন্য। ভিটামিন পি এর রাসায়নিক নাম কি? উদ্ভিদের রং নির্ধারণের জন্য দায়ী কে? ভিটামিন পি। কীটপতঙ্গকে আকৃষ্ট করে কে? আচ্ছা বলো তো, ভ্রূণের বৃদ্ধির ব্যাঘাত ঘটে কোন ভিটামিনের অভাবে? কিসের জন্য হবে? কিসের জন্য? ভিটামিন ই এর জন্য। কিসের জন্য? ভিটামিন ই এর জন্য। আর ভিটামিন পিটা সবসময় মনে রাখবা উদ্ভিদের জন্যই বেশি প্রযোজ্য। বোঝা গেল তো? তার মানে ফ্ল্যাভোনয়েড হচ্ছিল ভিটামিন পি এর রাসায়নিক নাম। কিসে কিসে পাওয়া যাবে? শাকসবজিতে পাওয়া যাবে, চা পাতাতে পাওয়া যাবে ভিটামিন পি। তাহলে ভিটামিন কয় ধরনের বললাম? কয় ধরনের? 2 ধরনের। একটা জলে দ্রাব্য ভিটামিন আর একটা ফ্যাটে দ্রাব্য। ফ্যাটে দ্রাব্য কি কি? এ ডি ই কে। আর জলে দ্রাব্য কি কি? বি সি টি। তার মানে সবগুলা ভিটামিন বলে ফেলেছি। এবার একটা অন্য জিনিস বুঝি। একটা হচ্ছে প্রোভিটামিন। কি নাম? প্রোভিটামিন। একটা অ্যান্টিভিটামিন। আরেকটা কি বলো তো? সিউডোভিটামিন। প্রোভিটামিন কাকে বলবো? যেসব জৈব যৌগ থেকে ভিটামিন সংশ্লেষিত হয় তাদেরকে বলা হয় কি? প্রোভিটামিন। বুঝলা রাজীব? যে সমস্ত জৈব যৌগ থেকে ভিটামিন সংশ্লেষিত হয় তাদেরকে বলা হয় প্রোভিটামিন। আর্গেস্টেরল থেকে কি হয়? ভিটামিন ডি। এইটাই হচ্ছিল আমাদের প্রোভিটামিন। তাহলে প্রোভিটামিন কাদেরকে বলা হয় বলো? যেসব জৈব যৌগ থেকে ভিটামিন সংশ্লেষিত হয় তাদেরকে বলা হয় প্রোভিটামিন। যেমন আর্গেস্টেরল থেকে কি হয়? বাস, তার মানে কি? আর্গেস্টেরল থেকে। আচ্ছা, এইবার আসি অ্যান্টিভিটামিন। অ্যান্টিভিটামিন হচ্ছে হলো অ্যান্টিভিটামিন ভিটামিনের মতনই দেখতে, ঠিক আছে তো, কিন্তু ভিটামিনের কাজ বিনষ্ট করে, ভিটামিনের কাজ নষ্ট করে। তাকে বলা হয় ভিটামিন যেই প্রকার কাজ করে তার উল্টা কাজ করে কে? অ্যান্টিভিটামিন। এদেরকে বলা হয় অ্যান্টিভিটামিন। যেমন কি বলো দেখি? পাইরিথিয়ামিন। কি নাম? পাইরিথিয়ামিন। এইটা কোন ভিটামিনের শত্রু? পাইরিথিয়ামিন কার শত্রু? যেমন বি1 এর রাসায়নিক নাম মনে করে দেখো, থিয়ামিন। তার মানে পাইরিথিয়ামিন কি? পাইরিথিয়ামিন হচ্ছিল অ্যান্টিভিটামিন। আরেকটা কি? গ্যালাক্টোফ্লাভিন। আরেকটা কি? গ্যালাক্টোফ্লাভিন। এই গ্যালাক্টোফ্লাভিন কার অ্যান্টিভিটামিন? ভালো করে মনে রাখো, ফ্লাভিন দিয়ে কি পড়ছিলাম? রাইবোফ্লাভিন। তাহলে রাইবোফ্লাভিনের অ্যান্টিভিটামিন কি? দেখতে শুনতে ভিটামিনের মতনই কিন্তু ভিটামিনের উল্টা কাজ করে, তাদেরকে কি বলবো? অ্যান্টিভিটামিন। অ্যান্টিভিটামিনের উদাহরণ কি কি? পাইরিথিয়ামিন এবং গ্যালাক্টোফ্লাভিন। হলো। এবার সিউডোভিটামিন আসি। সিউডো মানে কি? ছদ্ম। সিউডো মানে কি? ছদ্ম ভিটামিন। এই সিউডোভিটামিন কি? ভিটামিনের মতনই, সমস্ত কিছু ভিটামিনের মতন দেখতে, কিন্তু কাজের বেলা ভিটামিনের মতন না। ভিটামিনের কোনো গুণ নাই ওর মধ্যে। ওদেরকে বলা হয় কি? সিউডোভিটামিন। এই সিউডোভিটামিনের কি হয়? যেমন আছে বি12 এর রাসায়নিক নাম কি বলো দেখি? সায়ানোকোবালামিন। এই জন্য বি12 এর যেটা আছে সিউডোভিটামিন সেটা কি? মিথাইলোকোবালামিন। মিথাইলোকোবালামিন। এদের মধ্যে সিউডোভিটামিন কোনটা বলো? তার মানে কোনটা? মিথাইলোকোবালামিন। তাহলে কি? মিথাইলোকোবালামিন। এদের মধ্যে অ্যান্টিভিটামিন বলো? পাইরিথিয়ামিন। বোঝা গেল? আরেকটা কি? গ্যালাক্টোফ্লাভিন। বাস, তোমাদের ভিটামিন কমপ্লিট। এবার আমি রিভিশন নিয়ে নিই, পড়া মুখস্থ হয়ে যাবে। একবার আমাকে বলো তো ভিটামিন কাকে বলে, মনে আছে নাকি? বলো। স্বল্প পরিমাণে থেকে দেহের বৃদ্ধি ঘটায়, পুষ্টি ঘটায়, দেহ সংরক্ষণ, তাহলে কি বলা হয়? ভিটামিন। ভিটামিন এর রাসায়নিক নাম কি? কাঁচা লঙ্কায় কোন ভিটামিন? পেয়ারাতে কোন ভিটামিন? অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কে? রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি পাওয়ার বাড়ায় তোলে কে? রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি, সি। আর যদি বলে জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে কে? ভিটামিন এ।
ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? গাজরে কোন ভিটামিন পাওয়া যায়? বাঁধাকপিতেও ভিটামিন এ পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, পাকা ফলে কোন ভিটামিন? ভিটামিন এ। কড হাঙর মাছের তেলে ভিটামিন এ। তারপরে বলো লেটুস শাকে, পালং শাকে জ্যারোপথ্যালমিয়া কার অভাবে হয়? আচ্ছা, রাতকানা রোগের আরেকটা নাম কি? নিকোটালোপিয়া। ফিনোডার্মা কোন ভিটামিনের অভাবে হয়? ফিনোডার্মাটা কি কি রোগ? চামড়া ঘষা। মুখে ঘা, জিভে ঘা কোন ভিটামিনের অভাবে হয়? ডিমের কুসুমে কোন ভিটামিন পাওয়া যায়? B12 বেশি পাওয়া যায়। ভিটামিন অপশনে ভিটামিন বি থাকবে, B12 থাকবে না। বোঝা গেল তো? আচ্ছা, কোন ভিটামিনকে হরমোন হিসাবে ব্যবহার করা হয়? ভিটামিন ডেল্টা ডি। হলো তো? আচ্ছা, ভিটামিন বি কমপ্লেক্সে কতগুলা ভিটামিন পাওয়া যায়? 8টা পাওয়া যায়। বলো ঢেকি ছাটা চালে কোন ভিটামিন? ভিটামিন বি। আচ্ছা, স্প্রাউট বীজে কোন ভিটামিন? ভিটামিন বি। এছাড়াও কিন্তু ভিটামিন ইও পাওয়া যায়, ভিটামিন ইও পাওয়া যায়। তারপরে বলো নিয়াসিন কোন ভিটামিনের নাম? ফলিক অ্যাসিডের রাসায়নিক, ফলিক অ্যাসিড কোন ভিটামিন? ভিটামিন এম। তার মানে এম বা ভিটামিন B9। আর যদি বলি ভিটামিন এইচ, B7 এর রাসায়নিক নাম বায়োটিন। কোন কোন ভিটামিন নাই বললাম? 4 নাই, 8 নাই। তারপরে বলো, তারপর প্যালেগ্রা প্রিভেন্টিভ কোন রোগ, কোন ভিটামিনকে? প্যান্টাথনিক অ্যাসিড কার নাম? B5। তারপরে বলো কোবাল্ট পাওয়া যায় কোন ভিটামিনে? বাহ। অ্যাসকর্বিক অ্যাসিড কার নাম? দেহে সঞ্চয় হয় না কোন ভিটামিন? দুধ, মাছ, মাংসতে পাওয়া যায় না কোন ভিটামিন? সূর্যালোকের দ্বারা প্রস্তুত হয় কোন ভিটামিন? কোন অঞ্চলে? হারভেস্টার। বোঝা গেল কি? আচ্ছা, কোন ভিটামিনের অভাবে কোলেস্টেরল রক্তে বৃদ্ধি পায়? মনে করে বলো। বায়োটিন। B7 না, বায়োটিনের জন্য কোলেস্টেরল বৃদ্ধি পায়। হলো? টেকোফেরল কোন ভিটামিনের নাম? ক্যালসিফেরল। স্কারভি রোগ হয় কার জন্য? মাড়ি থেকে রক্ত পড়ে। চোখে ছানি পড়ে কোন ভিটামিনের অভাবে? কর্নিয়া শুকিয়ে যায় কোন ভিটামিনের অভাবে? অস্থি ভঙ্গুর হয়ে যায় কোন ভিটামিনের অভাবে? আচ্ছা, কাটা ছাড়া তাড়াতাড়ি শুকিয়ে যায় কোন ভিটামিনের জন্য? ভিটামিন সি। মুখস্থ হয়ে গেছে তো? বাহ। জলে দ্রাব্য ভিটামিন কি কি? ফ্ল্যাভোনয়েডস কোন ভিটামিনের নাম? জলে দ্রাব্য। আচ্ছা, কীটপতঙ্গ আকৃষ্ট হয় উদ্ভিদে কোন পরাগ সংযোগ কোন ভিটামিন? রাসায়নিক নাম ফ্ল্যাভোনয়েডস। লেবু জাতীয় ফলে কোন ভিটামিন পাওয়া যায়? দেহ থেকে বেরিয়ে যায়। অ্যান্টিভিটামিনের উদাহরণ বলো। পাইরিথিয়ামিন আর গ্যালাক্টোফ্লাভিন। আর সিউডো ভিটামিন মিথাইলোকোবালামিন। কোবাল্ট পাওয়া যায় কোন ভিটামিন? রক্ততঞ্চনে ব্যাঘাত ঘটে কোন ভিটামিন হবে? বন্ধ্যাত্ব হয় কোন ভিটামিন হবে? ভ্রূণের আকার ঠিক করে কে? ভিটামিন। তাহলে তো আর লাগবে না, এগুলো পারবা। ভিটামিন ক্লাস কমপ্লিট।